আমরা কাকে বিশ্বাস করব? যে ইতিমধ্যে করে দেখিয়েছে তাকে বিশ্বাস করব, নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে, ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। যারা সারা দেশব্যাপী আমার মাদের উপর, বোনদের উপর হামলা করছে, আমার মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে, গতকালকেও চট্টগ্রামে যারা দর্শন করেছে তাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি আমরা কি দেখাবো? লাল কার্ড দেখাবো। এবং গত 55 বছরে উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যারা নস্যাৎ করেছে আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো। ইতিমধ্যে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গকে তিনি কৃষির একটা রাজধানী করবে ইনশাআল্লাহ। এই উত্তরবঙ্গের যে অবারিত সুযোগ আছে, এখানকার যে ন্যাচারাল রিসোর্স, এখানকার যে কৃষির অবারিত সম্ভাবনা, সেই সম্ভাবনা নিয়ে বাংলাদেশের মতো 10টা বাংলাদেশ চালানো যাবে যদি আমরা সঠিক নেতৃত্বকে বাছাই করতে পারি। আমিরে জামাত ঘোষণা দিয়েছেন এই উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য, যুবকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রতিটি জেলায় জেলায় একটা মেডিকেল সেন্টার স্থাপন করবেন, যার মাধ্যমে আমার যারা মারা আছে, বোনরা আছে, আমার যারা চাচারা আছে, তারা ঢাকায় যে ট্রিটমেন্ট পায় সেই ট্রিটমেন্টটা তারা এলাকায় পাবে ইনশাআল্লাহ। এবং যুবকদের জন্য 50 লক্ষ যুবকদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি আরেকটি দলের নেতা 1.5 বছর পর আসছে, আসার পরে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা যদি দেখি আমরা কাকে বিশ্বাস করব? যে ইতিমধ্যে করে দেখিয়েছে তাকে বিশ্বাস করব, নাকি যে এতদিন আমাদের সাথে ছিল না এখন এসে বিভিন্ন কার্ডের কথা বলছে, ভুয়া জিনিসের কথা বলছে, সেটাকে আমরা বিশ্বাস করব? আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না। আমরা যদি দেখি জুলাই বিপ্লব পরবর্তী গত 1.5 বছর ওই দলের আমলনামা, 500 দিনের আমলনামা নামে একটা বই পাবলিশ হয়েছে। ওই আমলনামায় দেখি তারা নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে ডাবল সেঞ্চুরি করছে, নিজেদের মধ্যে অন্তর্কুণ্ডলে 200 মানুষকে মেরে ফেলছে। যেই দলের হাতে তাদের নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? একই সাথে আমরা দেখতে পাই ওই দল সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর হামলা করছে, দর্শন করছে প্রায় 70 অধিক ঘটনা সারা দেশব্যাপী চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়াতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী যেই বিশাল সুযোগ এসেছে সেই সুযোগকে তারা নস্যাৎ করতে চাচ্ছে। সুতরাং আমরা কি ভুল করবো আগামী 12 ফেব্রুয়ারি? আমরা আর ভুল করতে চাই না। আমি উত্তরবঙ্গের নীলফামারীর ছাত্র জনতাকে আহ্বান করব, গত 55 বছর ধরে এই নীলফামারীকে, এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা আছে সেই সম্ভাবনা আমাদের অযোগ্য নেতৃত্বের কারণে, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে, ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার নেতৃত্বের কারণে আমাদের এই সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা এই সম্ভাবনাকে আর নষ্ট করতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে বাছাই করতে চাই। আমরা কি পারবো নীলফামারী 2 আসনে আমাদের নেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইকে আগামী 12 ফেব্রুয়ারি ব্যাপক ব্যবধানে জয় করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, ইতিমধ্যে ছাত্ররা সিদ্ধান্ত নিয়ে গেছে। বাংলাদেশের 5টা ক্যাম্পাসে তারুণ্য বিজয় হয়েছে, ইনসাফ বিজয় হয়েছে। আমি বিশ্বাস করি এই নীলফামারীর 4টা আসন ইনশাআল্লাহ ব্যাপক ব্যবধানে দাঁড়িপাল্লার কান্ডারীরা বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে গত 55 বছর যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি তৈরি হয়েছে, যে ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে, সেই ফেসিবাদী কাঠামোকে আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই, 2 ধরনের নেতা দেখতে পাই। এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব, ওইটা করব, নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। আপনারা দেখতে পান না? এই যে আপনাদের এখানে যে প্রার্থী হয়েছে এখন বলতেছে না এটা করব, ওইটা করব, কিন্তু বিগত সময় কি আপনারা তাকে পাইছেন? বিগত সময় এসে করেছিল, উড়াল দিয়েছিল। কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে ছেড়ে গিয়েছে? জামাতের নেতৃবৃন্দ কি আপনাদেরকে ছেড়ে গিয়েছে? তারা জনতার কাতারে ছিল। গত 16 বছরে ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা জনতার কাতারে ছিল। দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল, কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকা দিয়ে কোনো জায়গায় যায় নাই। সিলেটে যখন বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সবার আগে
সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে। যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মাইলস্টোনে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী যেই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি, এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।